ইরানের ভেতরে ও বাইরে দুই জগতেই সমানভাবে আলোচিত এক নাম জাফর পানাহি। রাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ, কারাবাস, নিষেধাজ্ঞা সবকিছু পেরিয়েও যিনি চলচ্চিত্র নির্মাণ থামাননি, বরং দমন পীড়নের মধ্যেই তৈরি করেছেন এমন সব কাজ যা বিশ্ব চলচ্চিত্রে অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইরান তুমুল সংঘাতের মধ্যেই গত ৩১ মার্চ দেশে ফেরেন এই চলচ্চিত্র নির্মাতা। এতে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম হয়। এবার কান চলচ্চিত্র উৎসবে পানাহির বিখ্যাত স্বর্ণ পামজয়ী চলচ্চিত্র ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট এর প্রচার শেষে দেশে ফেরেন তিনি। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে তুরস্ক হয়ে বাজরগান সীমান্ত দিয়ে স্থলপথে দেশে প্রবেশ করেছেন পানাহি। তখন অনেকেই ধারণা করেছিলেন দেশে ফিরলেই তাকে আবারও গ্রেপ্তার করা হতে পারে। দেশে ফেরার ব্যাপারে পরিবার, বন্ধু ও সহকর্মীদের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও তার অবস্থান ছিল পরিষ্কার। শাসকদের সঙ্গে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশের সঙ্গে নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার একটিমাত্র পাসপোর্ট এবং একটিমাত্র মাতৃভূমি, এবং সেখানেই আমি ফিরতে চাই। ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে নিজের দেশ ও মানুষের পাশে দাঁড়ানোকে তার কাছে অগ্রাধিকার দিয়েছেন তিনি। পানাহির সঙ্গে ইরানি কর্তৃপক্ষের বিরোধ নতুন নয়। ২০১০ সালে সরকার বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন এবং সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের কারণে তার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তাকে চলচ্চিত্র নির্মাণ এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত রাখা হয়। পাশাপাশি ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এসব নানা নিষেধাজ্ঞার মধ্যেও তিনি থেমে থাকেননি। গোপনে নির্মাণ করেন দিস ইজ নট আ ফিল্ম এবং ট্যাক্সির মতো বিখ্যাত চলচ্চিত্র, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে দিস ইজ নট আ ফিল্ম এর নির্মাণ ও বাইরে পাঠানোর ঘটনা এখন প্রায় কিংবদন্তি। ছবিটি একটি USB ড্রাইভে সংরক্ষণ করে কেকের ভেতরে লুকিয়ে ইরান থেকে বের করা হয়, যাতে তা কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে পারে। ২০২২ সালে তাকে আবারও গ্রেপ্তার করা হয় এবং কয়েক মাস কারাবন্দী থাকার পর মুক্তি পান তিনি। গত বছর ডিসেম্বরে কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে দেশের বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে ১ বছরের কারাদণ্ড এবং ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত। গ্রেপ্তারের ঝুঁকি কাঁধে নিয়ে যুদ্ধবিধ্বস্ত ইরানে না ফিরলেও পারতেন পানাহি, তবে তিনি ফিরেছেন। তার দেশপ্রেম তাকে নিজ বাসভূমে ফিরতে বাধ্য করেছে। এটি শুধু দেশের প্রতি তার নারীর টানের বিষয় নয়, যুদ্ধ সংকুল ইরানের সব শ্রেণীর মানুষের মধ্যে একতার এক অনবদ্য উদাহরণ। শত্রুর বোমার মুখে ইরানের মানুষ যে ঐকতানের সুর বাজিয়েছেন, পানাহির দেশে ফেরা তারই উজ্জ্বল দৃষ্টান্ত।